হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে তোমার পার্সন কবে ফিরে আসবে তোমার লাইফে এগেন। দিস ইজ এ কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। আমাদের ফোকাস থাকবে কবে ফিরে আসবে আর তারপরের কি অ্যাকশন হতে পারে, মানে কারেন্ট নিয়ে আমরা কিছু তেমন কথা বলবো না। তো কবে ফিরে আসতে পারে আর তার আসার পর কি অ্যাকশন হতে পারে সেটাই আমরা দেখব থ্রু দ্য রিডিংস। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাডামশন নিয়ে কথা বলি এবং স্পেল রিলেটেড ভিডিও আনি এবং স্পেলের কাজও করি। ব্ল্যাক ম্যাজিক রিমুভাল খুব একটা তেমন না, জাস্ট আমি হনুমান চালিসা পাঠ করি। ওকে, হনুমান চালিসা যে কেউ পাঠ করতে পারো। কারোর উপর যদি নেগেটিভিটি রয়েছে, মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, বজরং বান পাঠ করো, হনুমান চালিসা পাঠ করো, রাম রক্ষা স্তোত্র পড়তে পারো, দুর্গা রক্ষা স্তোত্র পড়তে পারো, দুর্গা সপ্তশতী পড়তে পারো, দেবী কবচ পড়তে পারো, আর্গলা স্তোত্র পড়তে পারো, কিলক পড়তে মানে শুনতে পারো। পড়াটা একটু কঠিন হয়ে যাবে। শিব তাণ্ডব শুনতে পারো। তো অনেক কিছু আছে। তোমরা আমাদের হিন্দু ধর্মকে যদি ফলো করো আর যদি এগুলো শোনা স্টার্ট করো, আমি তোমাদেরকে গ্যারেন্টি লিখে দিচ্ছি, কালী শাস্ত্র নাম শোনো, এতে তোমাদের উপর যা ব্ল্যাক ম্যাজিক রয়েছে ধীরে 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 শুরু হবে শেষ হওয়া। কারো কাছে যেতে হবে না, না কোনো স্পেল করাতে হবে। তারপরেও যদি মনে হচ্ছে না আমার দ্বারে হচ্ছে না, তোমরা কোনো জেনুইন পার্সনের কাছে যা, কোনো বাবাতান্ত্রিক যারা ঠকায় সেরকম কোনো পার্সন না। যদি মনে করছো তোমাদের কেউ পরিচিত নেই, তো আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে যে কালীবাড়ির নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু ফ্রিতে হবে না, ফিজ দিয়ে ওনার যা পেমেন্ট থাকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা থাকবে, যার যেমন কাজ তার তেমন পেমেন্ট থাকে। তো পার্সোনাল রিডিং নিতে গেলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে। ওকে, ফ্রি স্ট্রাকচার যদি কমফোর্টেবল লাগে তো তোমরা কন্টিনিউ করতে পারো। তো দেখে নেব যে সে কবে ফিরতে পারে। এটা একটা কালেকটিভ রিডিং হবে, টাইমলেস রিডিং হবে, ঠিক আছে। ফার্স্টে দেখবো যে তোমার পার্সন মেল হোক ফিমেল হোক, ম্যারিড হোক আনম্যারিড হোক, সবাই তোমরা দেখতে পারো। ওকে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে আমি এগেন বলছি আমি সাপোর্ট করি না। তো যদি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ফেসে গিয়ে তোমার সাথে ইনজাস্টিস করছে বলে মনে হয়, তো আমি বলবো যে ওখানে তোমরা অবশ্যই স্পেল করাও। কোনো থার্ড পার্টি থাকলে তাকে রিমুভ করাও। তোমরা পজিটিভ অ্যাফার্মেশন আর স্পেল তো আমি করি, কিন্তু তার সাথে সাথে তোমরা যাতে পজিটিভ থাকতে পারো, পজিটিভ অ্যাফার্মেশনও আমি তোমার সিচুয়েশন অনুযায়ী তোমাকে দেবো, ঠিক আছে। এটা নয় যে আমি এটা ওকে দিয়ে দিলাম ওটা একে দিয়ে দিলাম, যার সিচুয়েশন যেমন আছে তার আমি লিখে হ্যান্ড রিটেন দিই বা ফোনে লিখে দিই, দেন সেই অ্যাফার্মেশনগুলো তোমাকে ডেলি বেসিসে রিড করতে হবে। আজকে একটা টেকনিকের কথা বলবো, সেটা তোমরা নিজের লাইফে ইউজ করতে পারো, ঠিক আছে। চলো দেখে নেবো। এই মুহূর্তে যারা আমার ভিডিওসে লাইক আমি শেয়ার করেছে, সাবস্ক্রাইব করে রেখেছে, শুধু তাদেরই এনার্জি যেন পিক আপ করে। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, খুব তাড়াতাড়ি 10,000 ফ্যামিলি আমরা হয়ে যাব। এখন মনে হয় 9,880 জন সাবস্ক্রাইবার রয়েছে আমার। তো চলো দেখে নেবো এই মুহূর্তে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখেছে এবং মন প্রাণ দিয়ে পজিটিভিটি নিয়ে আমার ভিডিওস দেখছে, নিজের পার্টনারকে 3বার মনে করবে আর ঈশ্বরকে 3 থেকে 4বার 5বার 10বার যতবার ইচ্ছে মনে করতে পারো। তো চলো, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে যারা আমার ভিডিওস দেখছে তাদের পার্সন কখন ফিরে আসবে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, কখন ফিরে আসবে প্লিজ ডিভাইন গাইডেন্স মি। উইদিন 7 days, okay, within 15 days, within 1 মাস, within 2 month। ওকে, তো দেখো এখানে স্ট্রংগেস্ট কার্ড এসছে যে অনেকের বেশিরভাগের জনের পার্টনারে কল মেসেজ আনব্লক বা সেই পার্সনটাকে ফিরে আসা। যদি খুব বেশি স্ট্রাগলিং তোমাদের মধ্যে হয়নি, মানে খুব বেশি ঝগড়া ঝামেলা, নো কন্ট্যাক্ট, ডিভোর্স যদি হয়ে থাকে, তো সেপারেশন টাইমটা অনেক যদি লং টাইম হয়ে রয়েছে, তো এই জিনিসটা কাজ করতে বা ফিরে আসতে টাইম লাগবে, কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে কার কেমন সিচুয়েশন। তো বেশি স্ট্রংগেস্ট কার্ড এসছে এবং পেজ অফ সোর্স ডিসিশন। তোমার পার্সন উইদিন 15 ডেজের মধ্যে, মানে 15 দিনের মধ্যে কোনো স্ট্রং পজিটিভ অ্যাকশন তোমার জন্য নেবে। অবশ্যই কোনো যদি এরকম থাকে যে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না, সে 100% সিদ্ধান্ত তো নেবে। দিস ইজ বেশি, মানে 15 দিন তো খুব খুব একটা সময় নয়। তো তোমরা দাঁতে দাঁত চিপে জাস্ট পজিটিভ থাকো, ওকে। আর অনেকে মিলতেও পারে না মিলতেও পারে। লাইভ সেশনে অনেকে প্রশ্ন করছো, দেন ওটা হচ্ছে না, আমাকে পার্সোনালি মেসেজ করছো যে দিদি এটা মিললো না। তো বিশ্বাস করো,
লাইভ সেশনে হোক বা পার্সোনাল রিডিংয়ে হোক, আমি তো আর ভগবান নয়, বা তুমিও মানে এরকম নয় যে তোমার লাইফে যা কিছু জিনিস আনপ্রেডিক্টেবল হবেই। এতটা অ্যাকিউরেট কোনো জ্যোতিষও যদি একদম অ্যাকিউরেট জানে সেও বলতে পারবে না, তাই না? তো কিছু 19-20 যদি হয়, সেটা একসেপ্ট করার মতো মানসিকতা তোমাদের রাখতে হবে। ঠিক আছে, সেটা আমার কাছে আসো, যার কাছেই যাও, পজিটিভ হবে নেগেটিভ হবে, তোমার কর্মা, তোমার পজিটিভ থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং এগুলো খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে না আমাদের ম্যানিফেস্টেশনের উপরে। তো এই মুহূর্তে যদি পার্টনার 15 দিনের মধ্যে ফোন মেসেজ করবে, তার কি মন মস্তিষ্কে চলতে থাকবে, কি অ্যাকশন থাকতে পারে, কি ফিলিংস থাকতে পারে, 15 দিন পর কি পজিটিভ ফিলিংস থাকবে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এখানে এসছে ওকে, তোমাকে নিয়ে যে কনফিউশন ছিল না, তোমাকে নিয়ে যে একটা দোটানা ব্যাপার ছিল তোমার পার্সনের, সেই ব্যাপারটা কিন্তু একদম ক্লিয়ার হবে যে হ্যাঁ আমার এই পার্সনটার সঙ্গেই থাকার আছে, আমি আর অন্যদিকে কোনো দিকে মুখ মারবো না। এটা কনফিউশনের কার্ডস, ঠিক আছে, আর এটা স্ট্রং ডিসিশনের কার্ডস। ওয়াও, দ্যাটস গ্রেট। যে তোমার পার্সন যদি এতদিন কনফিউজ ছিল, আফটার 15 ডেজ পর কিছু মিরাকুলাসলি ঘটবে, যেটার জন্য সে সিদ্ধান্ত নিয়েই ফেলবে অলরেডি যে ফাইনালি সে তোমার সঙ্গেই থাকবে। ওকে ওকে, আমরা পজিটিভ কার্ডস পেয়ে গেছি। অনেকের এটা ম্যাচ করবে, ক্লেম করবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স লিখবে কমেন্ট বক্সে। যারা যারা পার্সোনাল রিডিং বা স্পেল করতে চাইছো তারা কন্ট্যাক্ট করতে পারো। কোনো রেমেডিস যদি নিতে চাও উইথ রিডিংস তাহলে নিতে চাও। বিজনেসে যদি কোনো লস চলছে আর তোমরা চাইছো আমার তরফ থেকে কিছু সাজেশন নিতে, তো আমি বলবো অবশ্যই পজিটিভ অ্যাফার্মেশনের সাথে সাথে তোমরা যদি আমার বানানো হিলিং সল্ট নাও স্পিড বাড়ানোর জন্য, নিজের বিজনেসকে নিজের মানিকে অ্যাট্রাকশন করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার মানি জার নিতে পারো অ্যাট্রাকশনের জন্য সল্টটাকে। ঠিক আছে, সেটা ডিটেলসে জানার জন্য তোমরা কন্ট্যাক্ট করো। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, 8 of Pentacle, Ace of Wands, Strength, okay, Ace of Pentacle, Knights of Wands, এখানে এসে জাজমেন্ট। তো তোমার পার্সনের তরফ থেকে 8 অফ পেন্টিক্যাল, এস অফ ওয়ান্ডস এবং এস অফ পেন্টিক্যাল, এস মানে 1 নম্বরকে রিপ্রেজেন্ট করছে। অবভিয়াসলি যা কিছু হবে নিউ বিগিনিং হয়েছে, আর অনেকটা স্ট্রেংথ দরকার। হয়তো 15 দিন পর তোমার সঙ্গে কথা বলতে এলো, বা তোমার সঙ্গে দেখা করতে এলো, বা তোমার সঙ্গে কোনো রকম কনভারসেশন হলো, সেখানে কোনো এমন কিছু না তার দিক থেকে ঘটে, সেটা তোমাকে চেষ্টা করতে রাখবে, মানে আর্গুমেন্ট থেকে বেঁচে থাকবে। যদি তোমার এরকম মনে হচ্ছে যে অনেক দিন পর কথা হলে কি আবার সব ঠিক হয়ে যাবে, যাতে ঠিক থাকে তার রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। তোমাদের দুজনের মধ্যে কেউ যদি একজন ঠিক করে, এটা আমার কথা নয়, এটা তোমরা যারা ব্রহ্মকুমারীদের ভিডিওস দেখো তারা জানতে পারবে, ডক্টর শিবানীর কথা এটা, যে কেউ দুজনের মধ্যে, আর এটা ল অফ অ্যাট্রাকশনের মধ্যে পড়ে, যে আমি চাইছি যে আমার পার্টনার আমাকে ভালোবাসুক। ধরো তোমার পার্টনার, তুমি চাইছো তোমার পার্টনার তোমাকে ভালোবাসুক, সে তোমাকে এই মুহূর্তে ভালোবাসছে না, তো সেখানে তুমি কি পজিটিভিটি নিয়ে, মানে দুজনের মধ্যে একজন কেউ চাইছে, আর এই একজনের চাওয়াতেই কিন্তু জিনিস পরিবর্তন হতে পারে। আর তারপরেও যদি কিছু জিনিস না পরিবর্তন হচ্ছে তোমার চাওয়ার পরেও, তাহলে ভাববে ওই পার্সনটা তোমার জন্য একেবারে সুটেবল না। ঠিক আছে, তো এখানে নাইট অফ ওয়ান্ডস, এনজয়মেন্টের কার্ডস এসছে, জাজমেন্টের কার্ড এসছে। এতদিন যে জিনিসটার জন্য তুমি প্রার্থনা করে এসছো, সেই পজিটিভিটিটা অবশ্যই তোমার জন্য অ্যাট্রাক্ট করে ফেলেছো অলরেডি। 15 দিন পর সেটা হবে, পজিটিভ হবে। সব কিছু স্ট্রেংথ রাখো, কোনো কিছু নেগেটিভ পজিটিভ হচ্ছে সেটা দুজনে একসঙ্গে যেন সেই নেগেটিভিটিটাকে কাটিয়ে তোমরা নিজেদের রিলেশনশিপটাকে ঠিক রাখার জন্য সব রকম পজিটিভ স্টেপ নিতে পারো। শুধু একতরফা না, তুমি পজিটিভিটি রাখলে তোমার পার্সনকেও পজিটিভ অ্যাকশন নিতে হবে। সেটা যদি না দেখতে পাচ্ছ তো পজ নিয়ে নাও, একটু দেখো যে সে কী করছে। কারণ একতরফা তুমি করে যাচ্ছ, এবারে বলবে যে দু রকম কথা বলছি। দেখো এখানে নানা রকম পরিস্থিতির মানুষ আমার ভিডিওস দেখছে, তো আমাকে সবার কথা মাথায় রেখে কথা বলতে হয়। আমি শুধু পার্টিকুলার পার্সোনাল রিডিং তো এখানে করছি না,
ইন্ডিভিজুয়ালি কেউ আমাকে পার্সোনাল অ্যাটাক করবে না যে আপনাদের ভুং ভাং কথা, আবোল তাবোল কথা, ঢপের চপ কথা। এটা আমাকে কমেন্টে করেছে গতকাল ভিডিওতে মনে হয়, আমি সেই কমেন্টটা পিন করে দিয়েছি। তো এরকম যাদের মেন্টালিটি থাকে তাদের বোঝা যায় তারা মেন্টাল ইলনেসে ভুগছে। তারা 1000 জনের কাছে রিডিংস না করিয়েছে, নাহলে 1000 জনের ভিডিওস তারা দেখে দেখে টাইম পাস করে, তাদের লাইফের কিচ্ছু করার নেই। তারা ভাবে যে ভিডিওস দেখলেই আমার প্রবলেম সলভ হয়ে যাবে। না তারা পার্সোনাল রিডিং করায়, না তারা পার্সোনাল সেশন নিয়ে কোনো রেমেডিজ ইউজ করে, না পজিটিভ ভাবতে জানে। তো এরকম যাদের সিচুয়েশন রয়েছে যে তুমি এফোর্টস নিয়েই যাচ্ছ, মানে যে ভগবানের কাছে তুমি প্রার্থনা করছো সেই ভগবানও তোমার প্রার্থনা শুনছে না, তার মানে কি যে এই মানুষটা কোনো দিন চেঞ্জ হবে না। তা সে হয়তো বুঝতে পারছে তার তোমাকে দরকার, কিন্তু তাও নিজেকে আটকে রাখছে। তো এরকম নেগেটিভ পার্সনকে মানে লাইফ থেকে হাটিয়ে দাও। আমাদের এক স্যার ছিলেন, বিশ্বনাথ দে নাম ছিল ওনার, আমার স্কুল লাইফের কথা বলছি তোমাদের, কথাটা মন দিয়ে শুনবে। তো স্যার বলতেন মানে কেউ যদি ক্লাসে পড়া না শুনে আকাশের বাতাসের দিকে, জানলা দিকে, অনেকজন তাকাও না, বা আমরাও তাকাতাম। তো স্যার বলতেন যে ক্লাসে বসে পড়াশোনাটা খুব সহজ, কিন্তু ক্লাসে বসে পড়া না শোনা আর না বোঝাটা কঠিন। তো এই মুহূর্তে তোমরা কোন কন্ডিশনে আছো, ধরো তুমি খুব পূজা পাঠ করছো, মন্ত্রা চ্যান্টিং করছো, রিডিংস করিয়েছো, স্পেল করিয়েছো, দেন তারপরেও যদি তোমার এফোর্টস কোনো রকম কার্যকারী হচ্ছে না, তো ভাবো না যে ওটা মিস হয়ে গেল। না, তোমার যে পুণ্য রয়েছে, তোমার যে প্রার্থনা রয়েছে, সেটা কোথাও না কোথাও গিয়ে কাজে লাগবে। একদম তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে এরকম পার্সনই তোমার লাইফে স্টেবিলিটি কন্টিনিউ করবে। আর আমি গতকাল বললাম যে হাজব্যান্ড ম্যাটেরিয়াল বা ওয়াইফ ম্যাটেরিয়াল হলে সে তোমায় মিথ্যা কথা বলবে না, সে তোমায় টাইম দেবে, সে তোমার সময়ে অসময়ে থাকবে, এগুলো খুব ম্যাটার করে। তো যার জন্য ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজাম্পশন বা স্পেলের কাজ করাতে চাইছো বা করছো, সে কি এইগুলো ক্যাটাগরিতে আসে? মানে সে যদি একটু খারাপ হয় তো মাজা ঘষা করে ঠিক করে নেওয়া যায়, আর সে যদি পুরোটাই খারাপ হয় তো তাহলে ভাই তো ওই জায়গায় তো মানে ফ্রেশার্স কাউকে চান্স দেওয়া মানে বেশি ভালো হয়। তো চলো, কথাগুলো যদি গোল গোল লাগছে তো আমার মনে হয় দ্বিতীয়বার আর একবার ঘুরিয়ে কথাগুলো শোনো মন দিয়ে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। আগামী 15 দিন পর আমার ভিউয়ারের পার্টনারে কি ফিলিংস থাকবে আমার ভিউয়ারকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নিউ লাভ, ও মাই গড, 15 দিন পর তোমাদের রিলেশনশিপটা আবার নতুনভাবে গঠন হবে। নিউ পারসন হ্যাজ স্টার্টেড ইউর রোম্যান্টিক ফিলিংস। তোমার কাছে সে নতুনভাবে নিজের ভালোবাসার কথা আবার জানাবে, আবার বলবে, আবার নতুন করে তোমাদের সব কিছু শুরু হতে চলেছে। কো ডিপেন্ডেন্সি, তোমরা একে অপরের সাথে এত বেশি কথা বলবে, এত বেশি শেয়ার করবে নিজের এক্সপিরিয়েন্স, যে তোমাদের প্রতি না আরবার অ্যাট্রাকশন পুনরায় জন্ম নেবে। অ্যান্ড ফরগিভ অ্যান্ড লার্নিং, এই যে সেপারেশনটা হওয়ার পর আবার তোমাদের নতুনভাবে প্রেম হবে, এতে কার্ডস এটাই বলছে অ্যাজ ইউর রিলিজ অ্যান্ড হিল্ড দ্য পাস্টের সমস্ত জিনিসকে তোমাকে হিল্ড করতে হবে, ফরগিভনেস এনার্জিতে আসতে হবে। আর সেপারেশন কেন হয়েছিল, সেপারেশনের সময় কি কি ফেস করেছো, আর এই নতুন আবার যখন সব ঠিক হয়ে গেল তখন কি ঘটছে, এই তিনটে জিনিস মাথায় রেখে তোমাদেরকে রিলেশনশিপটাকে কন্টিনিউ ব্যালেন্সিং এনার্জিতে নিয়ে আসতে হবে, মানে মেনটেন করতে হবে। আমি হাতি কিনে নিলাম আর যত্ন করলাম না, ও হাতি মরে যাবে, সেরকম টাইপের। ইউর এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মুভমেন্ট, এক্সপিরিয়েন্স থেকে ইম্পর্টেন্ট আমি প্রেজেন্ট মুভমেন্টে কি রিয়্যাক্ট করছি, ঠিক আছে, প্রেজেন্ট মুভমেন্টে তোমার কি সিচুয়েশন রয়েছে সেটা খুব ইম্পর্ট্যান্ট, কি অ্যাকশন রয়েছে, কি থিঙ্কিং রয়েছে। আর তোমার সাথে কন্টিনিউ পজিটিভ হচ্ছে, আর তুমি যদি ভাবছো যে বিশ্বাসই করতে পারছি না এত পজিটিভ হচ্ছে, তো ওই গ্রেটফুল এনার্জিতে না এলে আবার সব যাবে। অ্যান্ড যারা যারা এই 15 দিন পর আবার সব ঠিক হয়ে গেলে আবার পার্টনারকে এত ভালোবাসবে যে আবার হাত থেকে বেরিয়ে যাবে, তো এই ভুলটা আর করো না। নিজেকে সবার আগে প্রায়োরিটি দাও। ফার্স্ট লাভ ইয়োর সেলফ রেসপেক্ট আর সেলফ লাভ ছাড়া কিচ্ছু করতে যেও না। সামনের জন যদি তোমার সঙ্গে কথা বলতেই বিরক্ত হচ্ছে, ভাই তাকে স্পেস দাও, বেশি নাক গলাও না তার সঙ্গে, ঠিক আছে। রোম্যান্টিক ফিলিংস ক্রিয়েট হবে আগামী 15 দিন পর তোমাদের যখন সব কিছু ঠিক হয়ে যাবে। রিলিজিং ইউর এক্স, যাদের পুরনো পার্সন ফিরে আসার ছিল, এরকম মনে হচ্ছিলো বাট প্রেজেন্টেও কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা ম্যারিড লাইফ চলছে, এক্স কিন্তু রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে, যারা কনফিউশন এনার্জি ছিল রিলিজ হয়ে যাবে কনফিউশন এনার্জি থেকে। এখানটা আছে কেমিস্ট্রি, দেয়ার ইজ আ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হেয়ার। তোমার পার্সন তোমার প্রতি একটা ম্যাগনেটিক ফিলিংস কিন্তু ফিল করবে আর করছে, সেটার জন্যই হয়তো 15 দিন পর কোনো না কোনো পজিটিভ অ্যাকশন সে নেবে। এই পড়ে আস না বাবা।
কার্ডসগুলো এত বড় করবো না যে সফল করতে গিয়ে পড়ে যাচ্ছে। এই মুহূর্তে তোমাদের জন্য কি ব্লেসিংস আসছে দেখে নেব, কি গাইডেন্স আসছে এই 15 দিন, কীভাবে নিজেকে সংযমী রাখবে, কিভাবে নিজেকে ব্যালেন্সড রাখবে। যারা রিডিংস দেখছো তাদের জন্য এই কার্ডস বার করছি। প্লিজ ডিভাইন গাইডেন্স ফর 3 কার্ডস। এখানে এসছে রেনবো। তো তোমাদের জীবনে রামধনু মানে জাস্ট উঠেছে এরকম টাইপের। সিকিং গড, যদি কিছু ভালো এই মুহূর্তে একদম নেই, ভাবছো পজিটিভ কিছু হবেই না, তো লুক ফর গড ইন ইয়োর কারেন্ট সিচুয়েশন। গুড, লুক ফর গুড ইন ইয়োর কারেন্ট সিচুয়েশন। তো কারেন্ট সিচুয়েশনে তোমাদের কি পজিটিভ রয়েছে সেটার উপর প্লিজ একটু একটু ধ্যান দাও, ঠিক আছে। আর রয়েছে উইজডম। উইজডম, অ্যাক্ট উইথ উইজডম অ্যান্ড পিপল উইল রেসপেক্ট ইউ। তোমার লাইফে এই মুহূর্তে যা কিছু নেগেটিভ রয়েছে সেটাকে সাইডে একটু প্লিজ সরাও। আর রামধনু তখনই তোমার লাইফে দেখতে পাবে, মানে রেনবো এনার্জিতে আসতে হবে। লাইফে সুখও যেমন আছে, দুঃখও তেমন আছে, দুটোই আমাদের জীবনের একটা অঙ্গ, ঠিক আছে। তো দুটোকেই অ্যাকসেপ্ট করো। যদি দুঃখ আছে তো সুখ, আর সুখ যদি আছে দুঃখ, দুটোকে নিয়েই আমাদের জীবন। তো খুব বেশি ভেঙে পড়ার দরকার নেই। আর ভগবানকে ডাকো এই মুহূর্তে, যা সিচুয়েশন গুড আছে, ভালো আছে, সেটার উপর ধ্যান দাও। আর আগামী 15 দিন পর তোমাদের লাইফে তো মিরাকলস ঘটবেই। থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট অব্দি ভিডিওটা দেখলে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, বাই, গুড নাইট, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।